এইভাবে বসে থাকলে হবে না রহিম। কারো থেকে হাল ধার নে, না হলে এবার ফসল উঠবে না। চাচা কবিরের কাছে যেতে হবে, জানি না দেবে কিনা। দুদিনের জন্য আপনার গরু আর হালটা দিলে খুব উপকার হয়। কবির চাচা, সবাই কি আমার হাল চেয়ে বসে থাকবে? এবার এক শর্তে দেব, ফসল ওঠার পর আমার 1/4 দিতে হবে। রহিম, ঠিক আছে চাচা, আল্লাহ ভরসা। বাবা, বড় হলে আমিও গরু কিনে দিব তোমায়। আল্লাহ ভরসা বাবা, তোর মতো ছেলের জন্যই তো বাঁচি। তোর ফসল ভালো হয়েছে, আমার ভাগ বের করে দে। চাচা, আপনি যতটুকু বলেছিলেন ঠিক তাই দিব, তবে আপনি তো বলেছিলেন শুধু হালই দিবেন। এই গ্রামে কেউ একে অন্যকে ঠকাবে না। কবির ভাই, আপনি তো অনেকের চেয়ে ভালো অবস্থায় আছেন। দরকার ছিল সহানুভূতির, শোষণের নয়। ভুল করেছি ভাই, আমি আমার দাবি তুলে নিচ্ছি। হাল ধার দিয়েছিলাম সাহায্যের জন্য, ব্যবসা করার জন্য না। ভালো সময় সবাই দেখে, খারাপ সময় পাশে থাকাটাই আসল মানুষত্ব। তোমার মতো মানুষই এই গ্রামের গর্ব। শিক্ষণীয় বার্তা, দরিদ্র হলেও সততা মানুষকে বড় করে। বিপদে পাশে থাকলে সমাজ গড়ে ওঠে, আর শোষণে সমাজ ভাঙে।